এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। মানুষের ঈদযাত্রার খবর জানাবো। সায়দাবাদ বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি। সাদিয়া, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মানুষের ঈদযাত্রায় এই সায়দাবাদে ভিড়ভাট্টা কেমন দেখছেন এবং যাত্রী দুর্ভোগ নিয়ে কোনো অভিযোগ করেছে কিনা এবং ভাড়ার ব্যাপারে তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। কিছুক্ষণ আগে আপনাকে রেল স্টেশনের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি আছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এখানে সকাল থেকেই কিন্তু বাসের যাত্রীদের যেই চাপ, সেই চাপ কিন্তু এখনও বিদ্যমান। বলা যায় যে দিনের একদম শেষ সময়েও আমরা দেখেছি সাধারণ যাত্রীদের আসলে অনেকটাই চাপ আছে, ভোগান্তির কথা আমরা তাদের শুনছিলাম। কিছুক্ষণ আগে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা কিন্তু বলছিলেন প্রতিবার যাত্রীদের যেই অভিযোগ থাকে, অর্থাৎ বাস ভাড়া নিয়ে যেই অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এবারও আমরা যথারীতি পেয়েছি। ঈদযাত্রার আনন্দ অনেকটাই আসলে কমে যায় যখন যাত্রীরা এসে হয়তো যাওয়ার জন্য গণপরিবহন পান না কিংবা বাড়তি ভাড়া গুনতে হয়। সেরকম কয়েকটি জেলার যাত্রীদেরই কিন্তু আমরা এরকম ভোগান্তির কথা শুনেছি। এবং যদিও যাত্রীদের চাপ এখন পর্যন্ত অনেক বেশি, একটু কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তারা আসলে অভিযোগ জানাচ্ছিলেন যে বিশেষ করে নোয়াখালী সহ আরও বেশ কয়েকটি জেলার কথা বলছিলেন যে যেখানে তাদের ভোগান্তি অনেকটাই বেশি এবং সেখানে গাড়িও পাচ্ছেন না, কিংবা যেই গাড়ি আছে সেখানেও আসলে তাদের বাড়তি ভাড়া আসলে গুনতে হচ্ছে। একটু তাদের কাছে শুনতে চাচ্ছি, আপনি কোথায় যাবেন? আর কিছুক্ষণ আগে বলছিলেন যে গাড়ি আসলে পাচ্ছেন না, কাউন্টারে নিশ্চয়ই কথা বলেছেন। হ্যাঁ, অবশ্যই। আমি নোয়াখালী যাব, এখানে 2টা বাজে আসছি। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা জায়গার গাড়ি চলতেছে, কিন্তু আমাদের নোয়াখালীর কোনো কাউন্টারে কোনো গাড়ি চলে না। এখানে আপনার নোয়াখালী কাউন্টারের অভাব নাই, কোম্পানির অভাব নাই, কিন্তু এখন আমরা এখানে এত ভোগান্তি করতেছি যে এরা একটা টিকিটও দিচ্ছে না, যে আশ্বাস দিচ্ছে না কখন গাড়ি চলবে। সিলেটের গাড়ি চলতেছে, আপনার ফেনীর গাড়ি চলে, কুমিল্লার গাড়ি চলে। নিশ্চয়ই কাউন্টারে যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন যে কেন আসলে গাড়ি নেই, তাদের উত্তর কি? ওনারা বলতেছে টিকিট নাই, গাড়ি কখন আসবে আমরা বলতে পারবো না, টিকিট বিক্রি টিকিট বিক্রি হবে না, এটাই বলতেছে। যেখানে যাই নোয়াখালী লক্ষ্মীপুর টিকিট বিক্রি হবে না। দাম তো ওনারা বেশি নেয়, কিন্তু যখন অন্য একটা গাড়ি লাগায়, আউটসাইডের গাড়িগুলো লাগায়, ওই গাড়ির টিকিটগুলো 900 টাকা, 1000 টাকা, 800 টাকা করে নিতেছে। ধরেন আপনার এই যেগুলো আপনার সারা কোম্পানি, ধরেন 21 কোম্পানি, এগুলা গাড়ি না। আচ্ছা, যেমনটা আসলে শুনছিলেন তার মতো এমন অনেক যাত্রী কিন্তু আসলে অভিযোগ দিচ্ছে যে একদম সে সময়ে এসে স্বাভাবিকভাবে যাত্রীদের বাড়ি ফেরার একটা তাড়া থাকে, সেই জায়গায় যখন আসলে তারা টিকিট পান না, সেটা অনেকটাই ভোগান্তি হয়। পাশাপাশি আপনি জানেন দুপুর থেকে বৃষ্টি ছিল, সেই জন্য চারপাশে তীব্র যানজট, অর্থাৎ এই পাশ থেকে যতগুলো গাড়ি, যাত্রাবাড়ি থেকে যতগুলো গাড়ি ছেড়ে যাচ্ছে সবগুলো গাড়ি কিন্তু মোটামুটি বলা যায় বেশ লম্বা একটা সময় জ্যামে আসলে বসে থাকতে হচ্ছে। কাজেই ভোগান্তি কিন্তু আসলে কমলাপুর স্টেশনে না থাকলেও যাত্রাবাড়ি কিংবা সায়দাবাদ এই আশেপাশের এলাকাগুলোতে কিন্তু যানজট সহ বাড়তি ভাড়া গোনার ভোগান্তি, এই ধরনের ভোগান্তি কিন্তু যাত্রীদেরকে পোহাতে হচ্ছে। তো ঈদযাত্রার বাড়ি ফেরার খবরাখবর সায়দাবাদ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। Frescura.